আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 111 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে জান এবং মাল দ্বারা তাদেরকে জান্নাত দিবেন। জান এবং মাল দ্বারা প্রত্যেকটা মুমিন বান্দাদের কাছ থেকে জান্নাত কবুল করে নিয়েছে। মুমিন বান্দারা যখন জান দিবে, যখন মাল দিবে, জান এবং মাল দ্বারা প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এটা কার ওয়াদা? সবাই বলেন, এটা কার ওয়াদা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার আমার রাস্তায় জান দিবা। জান বলতে এই যে ফিলিস্তিন ভাই বোনদেরকে মেরে ফেলে দিতেছে, লক্ষ লক্ষ ভাইদেরকে মেরে ফেলে দিতেছে, আমরা এখন তাদের পাশে দাঁড়াবো। তাদেরকে পাশে দাঁড়িয়ে আমরা তাদের পক্ষ হয়ে আমরা জিহাদ করব। জিহাদ করতে গিয়ে যদি কোনো ভাই যদি মারা যায়, এটাকে বলা হয় শহীদ। এটাকে কি বলা হয়? শহীদ। এবং তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে আমরা মাল দেব, মাল, তাদেরকে আমরা টাকা দেব, অর্থ দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জান এবং মাল দিবে, আর এই জান এবং মাল দ্বারা প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। প্রত্যেকটা মুমিন বান্দাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমরা জান দিবা, মাল দিবা, আর এই দুটি বিষয়ে বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এখন তাদের কাজ হবে, মুসলমানদের কাজ হবে, তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, সংগ্রাম করবে আল্লাহর পথে। সেই সংগ্রামে তারা যেমন মারবে তেমন মরবে। আপনি ফিলিস্তিনদের বাইরের পক্ষ হয়ে আপনি যে পরিমাণ সংগ্রাম করবে, আর সংগ্রাম করতে গিয়ে যে পরিমাণ আপনি মারবে, ওই পরিমাণ আপনি মরবেন। আপনি যখন মারবেন, মার খেতে গিয়ে আপনি মরতে হবে, ঠিক না? মার যখন আপনি দিবেন, আপনাকে তারাও তো দিবে। আপনি 5টা দিচ্ছেন, আপনাকে 10টা দিবে, আপনাকে গুলি করবে, আপনাকে হত্যা করবে। আপনি আগে দিচ্ছেন, পরে খাইতে হবে। আর যখন আপনি খাইবেন, খাইতে গিয়ে আপনি যখন বেশি খাইছেন, অতিরঞ্জিত হয়ে গেছে, এখন আপনি মরার পথে, আপনি যখন মারা যাবেন, আপনি শহীদ। আপনি কি শহীদ? আমার একজন মুসলমান ভাইকে হত্যা করে মেরে ফেলে দিয়েছে। এখন তাদের পক্ষ হয়ে আমি তাদেরকে মারবো, আর মার খেতে গিয়ে আমি মরবো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আপনি যখন ফিলিস্তিন ভাইয়ের পক্ষ হয়ে যখন সংগ্রাম করবেন, যুদ্ধ করবেন, জিহাদ করবেন, লড়াই করবেন, আন্দোলন করবেন, মার দিবেন, মার খাবেন, এটাকে বলা হয় জিহাদ। আর মার যখন দিবেন, মার যখন খাবেন, আর ওখানে কি আপনি যখন মারা যাবেন, এটাকে বলা হয় শহীদ। আগামীকালকে ঢাকা শহরার্থে ওই এলাকায়, ওই স্থানে
সারা বাংলাদেশ থেকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন দলের আলেম ওলামারা ডাক দিয়েছেন, ওখানে আমরা সবাই হাজির হব। ওখানে আমাদের শায়েখ মিজানুর রহমান আজহারি থাকবে, শায়েখ আহমদুল্লাহ থাকবে, বিএনপির লোক থাকবেন, জাতীয় পার্টির লোক থাকবে, ইসলামী আন্দোলনের লোক থাকবে, জামাতের লোক থাকবে, হেফাজত ইসলামের লোক থাকবে, সকল ধরনের ধর্ম নির্বিশেষে সবাই থাকবে। ফিলিস্তিনের পক্ষ হয়ে তারা ডাক দিয়েছেন, আমরা সবাই চেষ্টা করব উপস্থিত থাকার জন্য।